প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ দশম শ্রেণীর পাঠ্য বইয়ের চতুর্থ কবিতা মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। বন্ধুরা, এই চ্যানেলে মাধ্যমিক পাঠ্য বইয়ের অপর দুই কবিতা অসুখী একজন এবং আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতা দুটি আপলোড করেছি। আমি ডেসক্রিপশন বক্সে সে সংক্রান্ত লিংক দিয়ে দেব, আগ্রহীরা দেখে নিতে পারো, অনেক উপকৃত হবে। তাহলে বন্ধুরা, আজ মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি বিস্তারিতভাবে আলোচনা করে দেব। কবিতাটির কবি পরিচিতি, কবিতাটির উৎস, শব্দার্থ ও টিকা সহ সমগ্র কবিতাটি বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে আলোচ্য কবিতাটি নিয়ে তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করছি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক কবিতাটি। অভিষেক কবিতাটি 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত মেঘনাদবধ কাব্যগ্রন্থের প্রথম সর্গ থেকে সংকলিত। মোট 9টি সর্গে সম্পূর্ণ মেঘনাদবধ কাব্যের বীরবাহুর নিধন সংবাদ থেকে শুরু করে মেঘনাথের হত্যা এবং প্রমীলার সহমরণ পর্যন্ত মোট 3 দিন 2 রাতের কাহিনী বর্ণিত হয়েছে। মূল রামায়ণ থেকে কাহিনীটির ধারাটি গৃহীত হলেও কবি এখানে চরিত্রগুলি উপস্থাপন করেছেন সম্পূর্ণ অভিনব এক মোড়কে। কবি মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি মোট 9টি সর্গে বিভক্ত। প্রথম স্বর্গের নাম হলো অভিষেক। এই স্বর্গে 785টি চরণ আছে, যার মধ্যে 657 থেকে 762 পর্যন্ত মোট 106টি পংক্তি পাঠ্য কবিতার অন্তর্ভুক্ত। তোরা প্রতিটি শব্দের অর্থ আমি বলে দেব, তোমরা পারলে তোমাদের খাতায় এগুলি নোট করে নিতে পারো। সেক্ষেত্রে কবিতাটি পড়ার সময় তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে শুরু করছি। কবিতাটি শুরুতেই আছে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। কনক শব্দের অর্থ হলো সোনা বা স্বর্ণ। কনক আসন হলো স্বর্ণ নির্মিত আসন। ত্যাজি শব্দের অর্থ হলো ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। বীরেন্দ্র কেশরী শব্দের অর্থ হলো বীর শ্রেষ্ঠ, এখানে ইন্দ্রজিৎ। প্রণমিয়া শব্দের অর্থ প্রণাম করে। ধাত্রী অর্থাৎ কালিকা মা। তাহলে আলোচ্য লাইনটির অর্থ হলো, শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ স্বর্ণ নির্মিত আসন ত্যাগ করে ধাত্রী রাক্ষসী প্রভাসাকে প্রণাম করেন। তারপর কহিলা, কি হেতু মাত গতিতব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। বন্ধুরা, হেতু শব্দের অর্থ কারণ, মাত সম্বোধনে মা, গতি মানে আগমন, ভবন শব্দের অর্থ গৃহ বা ঘর। কি হেতু মাত অর্থাৎ কি জন্যে মা গতিতব আজিয়ে ভবনে আসা হয়েছে এই গৃহে, কহ দাসে লঙ্কার কুশল। কুশল শব্দের অর্থ মঙ্গল বা মঙ্গল সংবাদ। তাহলে বন্ধুরা, আলোচ্য পংক্তিটির অর্থ দাঁড়াচ্ছে, ইন্দ্রজিতের ধাত্রী রাক্ষসী প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী এসে ইন্দ্রজিৎকে যখন দেখা দিলেন, তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে স্ত্রী প্রমীলার সঙ্গে আনন্দে মত্ত ছিলেন। প্রভাসাকে দেখে ইন্দ্রজিৎ সোনার আসন ত্যাগ করে বা ছেড়ে নেমে এসে তাকে প্রণাম করলেন এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। তারপর বন্ধুরা লক্ষ্য করো, চিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হাই পুত্র কি হার কহিব কনক লঙ্কার দোষা। চির শব্দের অর্থ হলো মাথা, চুম্বী অর্থাৎ চুম্বন করা, অম্বুরাশি শব্দের অর্থ হলো সমুদ্র এবং সুতা শব্দের অর্থ হলো কন্যা অর্থাৎ সমুদ্র কন্যা। এখানে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। সুতরাং বন্ধুরা, আলোচ্য অংশটা হবে, দেবী লক্ষ্মী প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে আশীর্বাদ স্বরূপ মেঘনাথের মাথায় চুম্বন করে তাকে জানাচ্ছেন যে, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দোষা। কনক লঙ্কা অর্থ হলো স্বর্ণ লঙ্কা। ছদ্মবেশী দেবী লক্ষ্মী জানান সোনার লঙ্কার অবস্থা অতি করুণ। তারপর বন্ধুরা লক্ষ্য করো, ঘোরতর রণে
কত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর শব্দের অর্থ হলো ভয়ানক বা ভয়ঙ্কর বা গভীরতর। রণে শব্দের অর্থ যুদ্ধে, কত নিহত বা মৃত। ভয়ঙ্কর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছেন। তারপর লক্ষ্য করো, তার শোকে মহাশক্তি রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। তার শোকে অর্থাৎ বীরবাহুর শোকে রাবণ ও চিত্রাঙ্গদার পুত্র হলো বীরবাহু। এখানে বীরবাহুর মৃত্যুর কথা বলা হয়েছে, তাই তার শোকে মহাশোকী। মহাশোকী শব্দের অর্থ হলো প্রবল দুঃখে কাতর। রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসদের অধিপতি, রাক্ষসরাজ রাবণ। সসৈন্যে অর্থাৎ সৈন্য সহ। যুঝিতে অর্থাৎ যুদ্ধ করতে। আপনি অর্থাৎ নিজেই। তাহলে মেঘনাথের প্রিয় ভাই বীরবাহু যুদ্ধে মারা গেছেন বলে রাক্ষসাধিপতি রাবণ সৈন্য সমেত নিজেই যুদ্ধযাত্রার সাজে সজ্জিত হচ্ছেন। তারপর লক্ষ্য করো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, সে বধিল কবে প্রিয়ানুজে। জিজ্ঞাসিলা শব্দের অর্থ হলো জিজ্ঞাসা করিল। মহাবাহু অর্থাৎ দীর্ঘ শক্তিশালী, বাহুযুক্ত অর্থাৎ মহাবলশালী। বিস্ময় মানিয়া অর্থাৎ বিস্মিত হয়ে বা অবাক হয়ে। অর্থাৎ এই কথা শুনে ইন্দ্রজিৎ অত্যন্ত অবাক হয়ে যান। ভগবতী শব্দের অর্থ সম্বোধন রূপ। অর্থাৎ মেঘনাথ বিস্ময় প্রকাশ করে বলেন যে, কি বললে মা, কে হত্যা করলো আমার প্রিয় অনুজে, অর্থাৎ প্রিয় ভাইকে। অনুজ শব্দের অর্থ হলো ছোট ভাইকে বলা হয়। প্রিয়ানুজ হলো আমার প্রিয় ছোট ভাইকে কে কবে হত্যা করলো। তারপর বন্ধুরা লক্ষ্য করো, নিঃসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড সর বৈরী দলে। নিঃসারণে শব্দের অর্থ নিশার রণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে। সংহারিনু অর্থাৎ সংহার করলাম বা হত্যা করলাম। রঘুবর অর্থাৎ রঘুবংশ শ্রেষ্ঠ রাম। কাটিনু অর্থাৎ কাটলাম। বরশি অর্থাৎ বর্ষণ করে। স্বর শব্দের অর্থ তীর। বৈরী দল বলতে শত্রু দলকে বোঝানো হচ্ছে। এখানে মেঘনাথ বলছে তিনি ইতিমধ্যেই রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে পরাজিত করেছেন। তার তীক্ষ্ণ তীর বর্ষণে রামের দেহ খণ্ড খণ্ড হয়েছে। তারপর লক্ষ্য করো বন্ধুরা, তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। বার্তা শব্দের অর্থ হলো খবর বা সংবাদ। শীঘ্র অর্থাৎ তাড়াতাড়ি। তাই মেঘনাথ বলছে, তাহলে এই রামই আবার কিভাবে বীরবাহুকে হত্যা করতে পারে। এই অদ্ভুত খবর তার মা কোথায় পেয়েছে সেটা সে জানতে চেয়েছে। পরের অংশ লক্ষ্য করো বন্ধুরা, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, ভাই পুত্র মায়াবী মানব সীতাপতি অবসরে মরিয়া বাঁচিল। যাও তুমি তোরা করি, রক্ষ রক্ষ কুলমান এ কাল সমরে, রক্ষ চূড়ামণি। রত্নাকর শব্দের অর্থ সমুদ্র। রত্নোত্তমা অর্থাৎ শ্রেষ্ঠ রত্ন বা উত্তম রত্ন। অর্থাৎ রত্নাকর রত্নোত্তমা হলো সমুদ্রের সর্বশ্রেষ্ঠ রত্ন। এখানে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। ইন্দিরা হলেন দেবী লক্ষ্মী। তাহলে সমুদ্র মন্থনের ফলে উত্থিতা হয়েছিলেন দেবী লক্ষ্মী। সমুদ্র রাজা তাকে কন্যা হিসাবে গ্রহণ করেছিলেন। তাই এখানে দেবী লক্ষ্মী হলো সমুদ্র কন্যা। উত্তরিলা অর্থাৎ উত্তর দিল। সীতাপতি শব্দের অর্থ হলো সীতারপতি অর্থাৎ রামচন্দ্র। তোরা শব্দের অর্থ তাড়াতাড়ি। রক্ষ অর্থাৎ রক্ষা করো। রক্ষকুলমান অর্থাৎ রাক্ষস কুলের মান। কাল সমরে অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে। রক্ষচূড়ামণি অর্থাৎ রাক্ষস কুলের শিরোমণি অর্থাৎ এখানে ইন্দ্রজিৎ। এখানে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে জানাচ্ছে যে রামচন্দ্র মায়াবান, তাই মৃত্যুর পরেও তার দেহে প্রাণ আবার ফিরে আসে। তাই তোমার ছোঁড়া তীরে
তার মৃত্যু হয়নি, সে মরেও বেঁচে উঠেছে। তুমি তাড়াতাড়ি যাও, রক্ষা করো রাক্ষস বংশের মান সম্মান। এই গভীর যুদ্ধে রক্ষা করো রাক্ষসদের। তুমি রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, ইন্দ্রজিৎ। তারপর বন্ধুরা লক্ষ্য করো, সিরিয়া কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ ফেলাইলা কনক বলয় দূরে পদতলে পরিশোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। সিরিলা অর্থাৎ ছিঁড়ে ফেলা, কুসুম দাম অর্থাৎ ফুলের রাশি বা ফুলের মালা, রোষে অর্থাৎ রাগে, মহাবলী অর্থাৎ মহাশক্তিধর, ফেলাইলা অর্থাৎ ফেলে দিল, কনক বলয় অর্থাৎ সোনার বালা, শোভিল অর্থাৎ শোভা পেল, কুণ্ডল অর্থাৎ কানের দুল বা বালা, আভাময় অর্থাৎ দীপ্তিময় বা উজ্জ্বল। তাহলে মহাবলশালী মেঘনাদ নিজের গায়ে ফুলের মালা, সোনার বলয় ইত্যাদি সমস্ত কিছুই রাগে ছিঁড়ে ফেলে দিল। যেটা দেখতে লাগছিল অনেকটা অশোক গাছের ফুল অশোক গাছের তলায় ছড়িয়ে থাকলে যেমন লাগে। তারপর ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, সেটা আমি বামাদল মাঝে, এই কি সাজে আমারে, দোষা ননাথ তজ আমি ইন্দ্রজিৎ, আনরথ তোরা করি ঘুচাবো এ অপবাদ অধি রিপুকুলে। ধিক অর্থাৎ ধিক্কার সূচক উক্তি, মোরে অর্থাৎ আমাকে, কহিলা অর্থাৎ বলল, গম্ভীরে অর্থাৎ গম্ভীর হয়ে, বেড়ে অর্থাৎ ধীরে ধরে, হেথা অর্থাৎ এখানে, বামাদল অর্থাৎ নারী দল, দোষা ননাত্মজ অর্থাৎ দোষাননের আত্মজ অর্থাৎ রাবণের ছেলে, এখানে রাবণ পুত্র ইন্দ্রজিৎ। বামাদল অর্থাৎ নারী দল বা রমণী দল, বৈরী দল অর্থাৎ শত্রু দল, বোধি অর্থাৎ হত্যা করা, রিপুকুলে অর্থাৎ শত্রু দলকে। এখানে নিজেকে ধিক্কার জানিয়ে মেঘনাদ জানান যে যখন স্বর্ণলঙ্কা শত্রুর ঘেরাটোতে, তখন তিনি মহিলাদের মাঝে বিলাস যাপন করছেন, এটা তাকে প্রভাব পায় না। সে রাবণের সন্তান বীর ইন্দ্রজিৎ, তাই তাড়াতাড়ি রথ আনার জন্য সে আদেশ দিচ্ছে এবং তিনি জানান যে শত্রুদের বধ করে তিনি নিজের গায়ে লাগা এই অপবাদ ঘোচাতে চান। তারপর বন্ধুরা লক্ষ্য করো, সাজিলা রথীন্দর সব বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। সাজিলা অর্থাৎ সাজল, রথীন্দর সব অর্থাৎ শ্রেষ্ঠ যোদ্ধা, যিনি ঋষভ সদৃশ অর্থাৎ বৃষ সদৃশ শক্তিশালী, বীর আভরণে অর্থাৎ বীরের সাজে বা যুদ্ধ সাজে, হৈমবতী অর্থাৎ পার্বতী, সুত অর্থাৎ পুত্র অর্থাৎ পার্বতীর পুত্র কার্তিক, নাসিতে নাশ করতে বা শেষ করতে, তারকে অর্থাৎ তারকাসুরকে, মহাসুর মহাবীর বা মহাযোদ্ধা, বৃহন্নলা রূপী অর্থাৎ ক্লীব চরিত্র বৃহন্নলার বেশধারী, কিরীটি অর্থাৎ অর্জুন, বিরাট পুত্র অর্থাৎ বিরাট রাজার পুত্র উত্তর, উদ্ধারিতে উদ্ধার করতে, গোধন গরু রূপ সম্পদ। বস্তুত গরুকে সমৃদ্ধির অন্যতম প্রতীক ও সম্পদ রূপে প্রাচীন ভারতে গণ্য করা হতো, সেই হিসাবেই এখানে গোধন বলা হয়েছে। সুর অর্থাৎ বীর, শমী অর্থাৎ বাবলা জাতীয় গাছ বিশেষ, সমীবৃক্ষ মূলে অর্থাৎ শমী গাছের গোড়ায়। এখানে বলা হয়েছে শ্রেষ্ঠ যোদ্ধা মেঘনাদ যুদ্ধে যাওয়ার জন্য সেজে উঠেছেন, যেভাবে তারকাসুরকে হত্যা করার জন্য কার্তিক বা বিরাট রাজার গোধন উদ্ধার করার জন্য বৃহন্নলারূপী অর্জুন বাবলা গাছের তলায় বীরের মতো সেজে উঠেছিল, ঠিক একই রকম ভাবে মেঘনাদও সেজে উঠছে যুদ্ধে যাওয়ার জন্য। তারপর লক্ষ্য করো,
হাজিলা সুর, মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছোটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী, সুরঙ্গম বেগে আশুগতি, রথে চড়ে বীর চূড়ামণি, বীর দর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী। মেঘবর্ণ অর্থাৎ মেঘের মতো ঘন কালো রঙের, চক্র অর্থাৎ চাকা, এখানে রথের চাকাকে বলা হয়েছে। বিজলি শব্দের অর্থ বিদ্যুৎ, ধ্বজ অর্থাৎ পতাকা, ইন্দ্রচাপ রূপী অর্থাৎ রামধনু রঙের, সুরঙ্গম অর্থাৎ ঘোড়া, আশুগতি অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন, বীর দর্পে অর্থাৎ বীর সুলভ গর্ভ ভরে, হেনকালে অর্থাৎ এমন সময়। এখানে মেঘনাথের রথের বর্ণনা দেয়া হয়েছে যে রথটা মেঘবর্ণ রঙের, চাকাটা বিদ্যুতের গতিতে ঘুরছে, রথে চললেন মেঘনাথ বীরত্বের অহংকারে, হেনকালে প্রমীলা সুন্দরী, ধরিপতি করযুগে, হাইরে যেমতি হেমলতা, আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, কহিলা কাঁদিয়া ধ্বনি, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে, কোথা চলিলা আপনি, এমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, এ অভাগী। হেনকালে অর্থাৎ এমন সময়, প্রমীলা ইন্দ্রজিতের স্ত্রী, করযুগে অর্থাৎ স্বামীর দুটি হাত, হেমতি যেমন করে, হেমলতা অর্থাৎ স্বর্ণলতা, এক প্রকার পরজীবী লতানে গাছ যা বড় কোনো গাছের উপর হয়, আলিঙ্গয়ে অর্থাৎ আলিঙ্গন করে বা জড়িয়ে ধরে, তরুকুলেশ্বরে অর্থাৎ তরুকুলের ঈশ্বর অর্থাৎ বড় বৃক্ষ, ধনী অর্থাৎ সুন্দরী যুবতী, বিরহে বিচ্ছেদের ব্যথায়, অভাগী দুর্ভাগা অর্থাৎ সেই সময় সেখানে উপস্থিত হন প্রমীলা সুন্দরী অর্থাৎ মেঘনাথের স্ত্রী। স্বামী দুটি হাত ধরে কেঁদে তিনি মেঘনাথের অকালে প্রমোদ উদ্যান ত্যাগের কারণ জিজ্ঞাসা করেন। গভীর বনে যেভাবে বড় বৃক্ষে কোনো স্বর্ণলতা জড়িয়ে ধরে, সেভাবে প্রমীলা স্বামীর হাতকে জড়িয়ে ধরেছেন। সে একা এই বড় প্রমোদ উদ্যানে রেখে সে কোথায় চলেছে, কিভাবে ইন্দ্রজিৎকে ছাড়া সে এখানে সময় অতিবাহিত করবে। তারপর লক্ষ্য করো, হায় নাথ গহন কাননে বসতি বাঁধিলে সাধে, হরিপদ যদি আর রঙ্গরসে মন না দিয়া, মাতঙ্গ যাই চলি, তবু তারে রাখে পদাশ্রমে যূথনাথ, তবে কেন তুমি গুণনিধি এজ কিঙ্কিরি রে আজি। কাননে শব্দের অর্থ উদ্যানে বা বনে, গহন অর্থাৎ গভীর, অভাগী অর্থাৎ দুর্ভাগা, নাদ অর্থাৎ প্রভু বা স্বামী, রততী অর্থাৎ লতা, হরিপদ অর্থাৎ হাতির পা, রঙ্গরসে হাসি খেলায়, মন অর্থাৎ হৃদয়, মাতঙ্গ শব্দের অর্থ হাতি, পদাশ্রয়ে অর্থাৎ পায়ের আশ্রয়ে, যূথ শব্দের অর্থ দল, এখানে যূথনাথ বলতে দলের শ্রেষ্ঠ হাতিকে বোঝানো হয়েছে। গুণনিধি অর্থাৎ গুণের নিধি বা গুণে শ্রেষ্ঠ যিনি, ত্যাজ অর্থাৎ ত্যাগ করো, কিঙ্কিরি শব্দের অর্থ দাসীকে, অর্থাৎ গভীর বনে হাতির পাকে লতা শ্রেণী যদি আনন্দে বেঁধে ফেলতে চায়, তবুও হাতি চলে যাওয়ার সময় লতার বন্ধনকে সম্পূর্ণ পরিত্যাগ করে না, তাকে সঙ্গে করেই নিয়ে যায়। আসলে প্রমীলা বলতে চাইছে মেঘনাথ যেন তাকে একাকী এই বনে না রেখে চলে যায়, কেউ যেন সঙ্গে করে নিয়ে যায়। এরপর লক্ষ্য করো, হাসি উত্তরিলা মেঘনাথ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে, ওরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। পুরায় শব্দের অর্থ তাড়াতাড়ি করে, নাসি অর্থাৎ নাশ করে বা ধ্বংস করে, রাঘবে অর্থাৎ রাঘবকে রামকে, বিধুমুখী হলো চন্দ্রমুখী বা চাঁদের মতো সুন্দর মুখ যার। এখানে ইন্দ্রজিৎ সতী প্রমীলাকে সান্ত্বনা দিয়ে জানান যে স্বয়ং ইন্দ্রজিৎকেই প্রমীলা জিতে নিয়েছে, কারো ক্ষমতা নেই এই বাঁধনকে তুলতে পারে, এবং তিনি রাঘবকে যুদ্ধে বিনাশ করে শীঘ্র ফিরে আসবেন তার কাছে। আর পরের অংশে আছে, উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন, উড়িল মৈনাক তৈল, অম্বর উজলি, কিঞ্জিনী আকর্ষির সে টঙ্কারিল ধনু, বীরেন্দ্র পক্ষেন্দ্র যথা নাদে মেঘমাঝি ভৈরবে,
কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি। পবন পথে অর্থাৎ বাতাস পথে, ঘোরতর অর্থাৎ ভয়ঙ্কর, রবে শব্দে, রথবর শ্রেষ্ঠ রথ বা রথশ্রেষ্ঠ। হৈমপাখা অর্থ সোনার ডানা, শৈল পর্বত, মৈনাক শৈল অর্থাৎ মৈনাক পাহাড়, হিমালয়ের পুত্র হলো মৈনাক। অম্বর শব্দের অর্থ হলো আকাশ, উজ্জ্বলী শব্দের অর্থ উজ্জ্বল করে, ইঞ্জিনী অর্থ ধনুকের শিলা, আকর্ষী অর্থ আকর্ষণ করে বা টেনে, রোষে মানে রাগে, টঙ্কারিলা অর্থ টঙ্কার করল অর্থাৎ ধনুকের শিলা টানার শব্দ, ধনু অর্থাৎ ধনুক, বীরেন্দ্র অর্থাৎ বীর শ্রেষ্ঠ, ভৈরবে অর্থাৎ ভয়ঙ্কর ভাবে। বায়ুপথে বিশাল রথ নিয়ে মেঘনাদ রথ চলতে থাকে, যেন মৈনাক পর্বত আর সোনার ডানা মেলে দিয়ে আকাশ উজ্জ্বল করে উড়ে চলেছে। গরুড়ের গর্জন মতো আকাশে বেজে ওঠে ধনুকের টঙ্কার, যেন লঙ্কা সমুদ্র কেঁপে ওঠে। এর পরের অংশ লক্ষ্য করো। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা, গরজিছে গজ, হেসে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথী, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, হেনকালে কোথা দ্রুতগতি উতরিলা মেঘনাথ রথী। বীর মদে অর্থ বীরত্বের নেশায়, মাতি অর্থ মেতে, রণবাজনা অর্থ যুদ্ধের দুন্দুভি, হেসে অর্থ হেসাধ্বনি অর্থাৎ ঘোড়ার ডাকার শব্দ, অশ্ব অর্থাৎ ঘোড়া, পদাতিক অর্থ পায়ে হেঁটে যুদ্ধ করে যে সৈন্যদল, রথী অর্থ রথে আরোহী যোদ্ধা বা বীর, কৌশিক অর্থাৎ কোষ অর্থাৎ রেশমি কাপড় দিয়ে তৈরি, কাঞ্চন কঞ্চুক বিভা অর্থ সোনার তৈরি বর্মের আভা। সেখানে স্বয়ং রাবণ বীরত্বের নেশায় মেতে উঠেছে, তার চতুরঙ্গ সৈন্যদল অর্থাৎ হাতি ঘোড়া রথ এবং পদাতিক তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আকাশে উঠছে রেশমি কাপড় আর চারিদিকে সোনালী বর্মের আভা বিস্ফুরিত হচ্ছে। এমন সময়ে আকাশপথে সেখানে উপস্থিত হন স্বয়ং ইন্দ্রজিৎ। তারপর নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, কে মায়া কিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে পুরাইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। নাধিলা অর্থ নাদ করিল অর্থাৎ গর্জন করিল, করবুর দল অর্থাৎ রাক্ষস দল, বীর বরে অর্থাৎ বীর শ্রেষ্ঠকে, করজোরে হাত জোর করে, রক্ষ কুলপতি অর্থাৎ রাক্ষসরাজ, রাঘব অর্থাৎ রামচন্দ্র, সমূলে অর্থাৎ সব অংশে, নির্মূল করিব অর্থাৎ মূল সহ ধ্বংস করিব, সরানলে তীরের আগুনে, ভস্য অর্থাৎ ছাই করে দেয়া, বায়ু অস্ত্রের এক বিশেষ রকমের অস্ত্র, রাজপদে রাজার পায়ে বা রাবণের পায়ে। রাক্ষস সৈন্য মেঘনাথকে দেখে মহানন্দে গর্জন করে ওঠে। মেঘনাথ রাবণের পায়ে প্রণাম করে করজোরে জানায় যে তিনি পামর অর্থাৎ পাপী রামচন্দ্রকে নির্মূল করতে চান, অথবা তাকে বায়ু অস্ত্রে ওড়াতে চান বা বেঁধে নিয়ে রাবণের পদতলে সমর্পণ করতে চান। সেই সঙ্গে মেঘনাথ পিতার কাছে যুদ্ধযাত্রার অনুমতি প্রার্থনা করেন। এরপর লক্ষ্য করো, আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তব স্বর্ণ লঙ্কাপতি। রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। আই বিধি বাম মম পতি, কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছ লোক মরি পুন বাঁচে। আলিঙ্গি অর্থ আলিঙ্গন করে, শির অর্থাৎ মাথা, চুম্বি অর্থাৎ চুম্বন করে, স্বর্ণ লঙ্কাপতি সোনার লঙ্কার রাজা অর্থাৎ রাবণ, কাল সমরে অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে, রাক্ষস কুল ভরসা অর্থাৎ রাক্ষস কুলের ভরসা,
নাহি চাহে প্রাণ অর্থাৎ প্রাণ চায় না, পাঠাইতে অর্থাৎ পাঠাতে, বারংবার অর্থাৎ বারবার, বাম অপ্রসন্ন বা বিরূপ, বিধি অর্থাৎ বিধাতা পুরুষ, ভাসে শিলা জলে অর্থাৎ পাথর জলের উপর ভাসছে, মরি মোরে, পুত্রের কপালে চুম্বন করে রাবণ উত্তর দিচ্ছে যে সে রাক্ষসকুলের মুকুট, বারবার তাকে যুদ্ধে পাঠাতে রাবণের মন চাইছে না। রাবণ আক্ষেপ করে বলেন, বারবার এই ঘোর যুদ্ধে পুত্রকে পাঠাতে তার মন সায় দেয় না, কিন্তু বিধাতার রোষে অসম্ভবও সম্ভব হয়েছে। সাগরের জলে পাথর ভাসবার মতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, পুনর্জীবিত হয়েছে মৃতরাম। তারপর লক্ষ্য করো বন্ধুরা, পুত্রহিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর, তারে ডোরাও আপনি রাজেন্দ্র থাকিতে দাস, যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিতা, খুশিবে জগতে আসিবে মেঘবাহন, খুশিবেন দেব অগ্নি, দুইবার আমি হারানু রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বীর দর্পে অর্থাৎ বীরত্বের অহংকারে। অসুরারি শব্দের অর্থ হলো অসুরের শত্রু অর্থাৎ রামচন্দ্র, রিপু অর্থাৎ শত্রু অর্থাৎ রামচন্দ্রের শত্রু যে, এখানে মেঘনাথের কথা বলা হয়েছে। জোড়াও অর্থাৎ ভয় পাও, রাজেন্দ্র অর্থাৎ রাজশ্রেষ্ঠ, মেঘবাহন অর্থাৎ মেঘ বহন যার দেবরাজ ইন্দ্র, রুষিবেন রুষ্ট হবেন বা রাগ করবেন। তখন ইন্দ্রজিৎ রাবণকে প্রবোধ দিয়ে বলেন, রামচন্দ্রের মতো তুচ্ছাতি তুচ্ছ মানুষকে ভয় পাওয়ার কোনো কারণই নেই, কিন্তু ইন্দ্রজিৎ যদি নিজের প্রমোদে মেতে পড়ে থাকেন আর যুদ্ধযাত্রা করতে হয় তার পিতাকে, তাহলে সারা জগতে এর চেয়ে লজ্জার আর কিছু থাকবে না, দেবকুলেও কলঙ্ক রটবে। তিনি বেঁচে থাকতে যদি পিতা যুদ্ধক্ষেত্রে গমন করেন, তাহলে তার নামে যে কলঙ্ক প্রচারিত হবে তাতে হাসবেন স্বয়ং তার শত্রু ইন্দ্র। দুবার তিনি রাঘবকে হারিয়েছেন, রাবণের কাছে অনুমতি চাইছেন আর একবার যুদ্ধে যাওয়ার জন্য, এবার রামচন্দ্রকে পরাজিত করবেনই। এরপর লক্ষ্য করো, কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে, তাই দেহ তার দেখো সিন্ধু তীরে উপতীত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো, বীরমণি সেনাপতি পদে আমি বরিনু তোমারে, দেখো অস্ত্রচলগামী দীননাথ এবে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, এতে কহিয়া রাজা যথা বিধি লয়ে, বঙ্গদক অভিষেক করিলা কুমারে। জাগানু অর্থ জাগালাম, কুম্ভকর্ণ রাবণের মধ্যম ভাই, সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্র তীরে, ভূপতিত অর্থাৎ মাটিতে পড়ে আছে এমন, গিরিশৃঙ্গ অর্থ পর্বতচূড়া, তরু অর্থ গাছ, বজ্রাঘাতে অর্থাৎ বজ্রের আঘাতে, ইষ্টদেবী অর্থাৎ ইষ্টদেবকে, নিকুম্ভিলা লঙ্কার রাক্ষসকুলের কুলদেবতা হলেন অগ্নিদেব, তাকে পুজো করে সন্তুষ্ট করতে হয় নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করে, সাঙ্গ অর্থাৎ শেষ করো, এবে অর্থাৎ এখন, দীননাথ অর্থ সূর্য, বরিণু অর্থাৎ বরণ করলাম, যুঝিও অর্থ যুদ্ধ করো, যথাবিধি অর্থাৎ নিয়মমত বা বিধিসম্মত ভাবে, গঙ্গোদক অর্থ গঙ্গা জল, কুমারে অর্থাৎ কুমারকে এখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। আসলে রাবণ বলেন যে তিনি তার প্রিয় ভাই মহাশক্তিধর কুম্ভকর্ণকে হারিয়েছেন, তার দেহ পড়ে আছে সমুদ্রের তীরে। তবে ইন্দ্রজিৎ যদি একান্তই যুদ্ধে যেতে চান তাহলে তিনি বাধা দেবেন না। ইন্দ্রজিৎ যেন সেই মতো নিকুম্ভিলার যজ্ঞাগারে যথা বিধিমতো যজ্ঞ সম্পন্ন করেন। সেই সঙ্গে রাবণ এও জানান যে তিনি নিজের হাতে সেনাপতি পদে তাকে বরণ করে নেবেন। আজ সূর্য যখন তাই অস্ত্র যেতে বসেছে, ফলে যুদ্ধ বিরতির সময় আগত, কাল যেন ইন্দ্রজিৎ নব উদ্যমে যুদ্ধযাত্রা করেন। এই বলে রাজা রাবণ নিয়ম মতোই গঙ্গাজল নিয়ে রাজকুমার ইন্দ্রজিতের অভিষেক করেন।
তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।